আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি খাদিজা আক্তার। ওয়েলকাম টু মাই পেজ ড্রিমস হেনাবাই খাদিজা। তো আজকে আপনাদের সাথে একটা নন ব্রাইডাল ডিজাইনের টিউটোরিয়াল শেয়ার করব। এটা ছিল মেহেদি বাই রাইসা আপুর একটা ডিজাইন। এটা আমি রিক্রিয়েট করেছিলাম সুমাইয়া আমিন মিম আপুর হাতে। আপুর সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় ছিল। তো কিছুদিন আগে আপু আমাকে মেসেজ দিয়ে বলল যে অর্গানিক মেহেদি আছে কিনা। তারপর আমি আপু আমার থেকে একটা মেহেদি নেয়। তারপর গত শনিবার আমি আপুর বাসায় গিয়ে মেহেদি পরিয়ে দিয়ে আসি। আপুর সাথে অনেক আগে থেকে পরিচয় থাকলো, এটি কিন্তু ছিল আমাদের প্রথম দেখা। তো আপু কিন্তু অনেক সুইট ছিল, আপুর বিহেভিয়ার মাশাল্লাহ অনেক ভালো ছিল। আপু অনেক আন্তরিক ছিল। আপু আমাকে মেহেদি দেওয়ার সময় অনেক হেল্প করেছিল। আপু কিন্তু অনেক ভালো মেহেদি দিতে পারে। আপুর মেহেদি দেওয়ার শেষে আমাকেও আপু জোর করে বসিয়ে মেহেদি পরিয়ে দিয়েছিল। আমি ভিডিও লাস্টে অ্যাড করে দিব। আপু আমাকে মেহেদি দিয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তো আপু আমাকে অনেক অনুপ্রেরণামূলক কথা বলেছিল আমার বিজনেস সম্পর্কে, কিভাবে আমি রান করতে পারবো, কিভাবে আমি সুন্দর করে গুছিয়ে উঠতে পারবো। তো থ্যাংক ইউ আপুকে। তো আপুর একটা বেবি ছিল, ওর নাম হচ্ছে ফাতিমা। ও মাশাআল্লাহ এত কিউট ছিল। আমি যখন আপুকে মেহেদি পড়াচ্ছিলাম, ও পাশে দাঁড়িয়ে খুব মনোযোগ সহকারে আমাদের ডিজাইনগুলো দেখছিল। খুবই ভালো লাগছিল। ও কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারে মাশাআল্লাহ। আপু কিন্তু বাসায় যাওয়ার পরে আমাকে একের পর এক নাস্তা দিয়ে যাচ্ছিল। আর আপু কিন্তু অনেক ফ্রি মাইন্ডের, আমরা অনেক গল্প করেছিলাম। আপু কিন্তু বিজনেস করে, আপুর কেকের বিজনেস। আপুর পেজের নাম হচ্ছে মিমস মেক। আপুর কেকের ফিনিশিং মাশাআল্লাহ অনেক সুন্দর, চোখ জুড়ানো। আপনারা চাইলে ওখান থেকে কেক নিতে পারেন। আপুর বানানো কেক কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। তো ইদারিং পেজে অ্যাক্টিভ থাকতে পারছি না বিভিন্ন ব্যস্ততার কারণে। ইনশাল্লাহ আবার আগের মতো অ্যাক্টিভ হব। পেজের রিচ তো দেখার মতো নাই। সবাই বেশি বেশি অ্যাক্টিভ থাকো। এবারও বরাবরের মতোই কি বলবো খুঁজে পাই না, কি বলবো। ভয়েস দেওয়ার সময় মনে হয় আমার সব কথা ভুলে যাই। এটা আমি গত শনিবার আপুকে পড়িয়েছিলাম। আর দুই একদিন আগে এডিট করে রেখেছিলাম, কিন্তু আলসেমির কারণে ভয়েস দিব দিব করে আপলোড করতে পারিনি। এটার স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আরও কিছুদিন আগে শেয়ার করেছিলাম। তো আজকে ফ্রাইডে, আজকে টিউটোরিয়ালটা শেয়ার করছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু আমাকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন। অবশ্যই একটা লিমিটেশন রেখে প্রশ্নগুলো করবেন, যেন আমি আপনাদের প্রশ্নগুলো সুন্দর করে অ্যান্সার করতে পারি। আপনারা যে প্রশ্নগুলো করবেন অবশ্যই আমি একটা পরবর্তী কোনো টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এখন কিন্তু আমার কাছে অর্গানিক মেহেদি অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আর আমি কিন্তু মতলব দক্ষিণ চাঁদপুরের ভিতর হোম সার্ভিস দিয়ে থাকি। বুকিংয়ের বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ইনবক্স করবেন। আর অনেক মানুষেরই ধারণা যে মেহেদি দেওয়া কি এমন কাজ যে হাত ঘোরালি হয়ে যায়, মেহেদি দিলেই তো হয়, এতে আবার এত টাকা নেওয়ার কি আছে। আমি কিন্তু অত টাকা নেই না যে অন্যান্য পেজে কিংবা নিউ নিউ আর্টিস্টরা যেভাবে টাকা চার্জ করে, আমি কিন্তু অত টাকা নেও না। যদিও নিজেরটা বলা ঠিক না, তারপরও বলছি। কিছু কিছু মানুষের কথা শুনলেই অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু তারপরও বলি না। আর হাতের কাজে সময়ের ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে অনেক একটা ব্যাপার আছে যে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। অবশ্যই যে কোনো কিছুতে ভালো কিছু পেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আর তার যথার্থ পারিশ্রমিকটা আপনার তাকে বুঝিয়ে দিতে হবে। আর কোনো কাজকে কখনো ছোট করে দেখবেন না। সবাইকে যে কোনো কিছুতে কোনো উদ্যোক্তা হতে হলে তাকে উৎসাহ দিবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, কাউকে যদি কখনো উপকার না করতে পারেন, কাউকে অপকার করবেন না। কেউ যদি কোনো প্রফেশনে আসতে চায় তাকে অবশ্যই উৎসাহ করবেন, আর উৎসাহ না করতে পারলে তাকে নিরাশ করবেন না। তো কথা বলতে বলতে আমাদের ডিজাইনটা অলমোস্ট ডান। যদি ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট পেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। যারা আমার পেজে সবসময় অ্যাক্টিভ থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।